এইরকম একটা ভিডিও বানাতে চলেছি যেখানে কালারের মধ্যে একসাথে অটোলিপসের মাধ্যমে কত বর্গফুট জায়গা আছে এবং মানে কত ডেসিমেল জায়গা আছে সেটা একসাথে যেন বোঝা যায়। যাই হোক, কিভাবে করতে হয় এটা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর ওইগুলোকে আমি আমি ডিলিট করে দিচ্ছি দরকার হলে। এটাকে মুভ করে দিচ্ছি। আগে করেছিলাম, দেখবে এই রেজাল্টটাই আসবে। এটা হচ্ছে 292 দাগ, 292 দাগ। ঠিক আছে, তাহলে আমি মানে কি করব, এই স্কোয়ার ফুট আর ডেসিমেল একসাথে আনতে গেলে আপলোড মানে এপি এন্টার এসে ভেরিয়েবল একটা আছে, এখানে একটা লেফট ক্লিক, লোডে লেফট ক্লিক, রোজে লেফট ক্লিক। এরপর কি করব না, এ এস এফ এন্টার, এস এফ এন্টার মারার সাথে সাথে দেখো আমার একটা ছোট বক্সের মতো আসছে। যে এরিয়াটা আমার দরকার এই কট এরিয়া, তার পলিলাইনের উপরে একটা লেফট ক্লিক মারবো, দিয়ে ভিতরে একটা লেফট ক্লিক মারবো। তাহলে আমার এটাকে মুভ করে একটু সরাচ্ছি, তাহলে আমার এসে গেছে 45,916.58 স্কোয়ার ফিট বা 105.41 ডেসিমেল। দেখো আমার এটাও আগে করেছিলাম একই, এটা যা এটাও তা। তাহলে এটাকে কি করব, এরকম করতে গেলে একটা এর উপরে একটা লেফট ক্লিক দেবো, রাইট ক্লিক, মিক্সড এদিকে লেফট ক্লিক, স্কোয়ার ফুটের পাশে একটা লেফট ক্লিক দেবো, দিয়ে একটা এন্টার দেবো। তাহলে আমার লেখাটা উপর নিচ হয়ে গেছে, মানে লম্বা লম্বি মানে কটের বাইরে চলে যাবে না। আর এর যদি আমি কালার চেঞ্জ করি, আমি এটা সিলেক্ট করলাম, আমি এটাকে বাই লেয়ারে রাখবো, বাই লেয়ার সাদা, কারণ পরে ওকে লেফট ক্লিক করতে পারো, সাইডে একটা লেফট ক্লিক করতে পারো। কারণ হচ্ছে পরে পরে প্রিন্ট করতে গেলে মানে হচ্ছে কালারের উপরে যদি সাদা হয় তাহলে সেটা ফুটবে ভালো। ঠিক আছে, এই জন্য আমি এটাকে বাই লেয়ারে করে দিলাম। এরপর এটাকে আমি অনেকভাবে দেখাচ্ছি, দেখো এটাকে আমি ভিতরে রাখলাম, না হলে রাইট ক্লিক মুভ করবে, বসে গেল। এরপর ধরো একটা কালার দেবো, রং, এর ভিতরে একটা রং দেবো। তাহলে কি করতে হবে, এই যে এখানে আছে এ টেক্সট, মাল্টিলাইন টেক্সট, তারপরে আছে টেবিল, তারপরে আছে রিজিয়ন, তারপরে আছে গ্রেডিয়েন্ট, তারপরে আছে হ্যাচ। হ্যাচ মানে কালার। এই হ্যাচে একটা লেফট ক্লিক দেবো। হ্যাচে লেফট ক্লিক দেওয়ার সাথে সাথে আমি যদি এটা মানে সলিড করি, এটা সিলেক্ট করে সবার উপরে আছে সলিড, সলিড মানে এক কালার। আর এই কালারটা চেঞ্জ করে আমি এই ম্যাজেন্ডাটা নিলাম, সাপোজ ধরো, নেওয়ার পর এই যে অ্যাড পিক পয়েন্টের যে আইকনটা, এই আইকনটার উপরে লেফট ক্লিক, স্লটের ভিতরে লেফট ক্লিক, রাইট ক্লিক, এন্টারে লেফট ক্লিক, আর ওকেতে লেফট ক্লিক। তাহলে দেখো আমার এটা মানে কালারের ভেতরে আমার মানে লেখাটা হলো। এই 292 মানে এই যে মানে বলছিলাম একটা যে বাইরে আর যদি আমি করি মানে সাদাই করি, পিঙ্কটা ভালো ফুটবে। হলুদ হলুদ হলে এখানে দেখতে ভালো লাগছে, কিন্তু যখন পিঙ্ক হয় সাধারণত হলুদ একটু হালকা হয়ে যায়। তাহলে এটাকে লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, এটাকেও বাই লেয়ার করে দিলাম।
তাহলে এটা হয়ে গেল। এইভাবে আমরা আমরা করতে পারি, আর না হলে আরেকভাবে করতে পারি। এটাকে জাস্ট আমি সরিয়ে দিলাম, এখানটা রাখলাম 293টাকেও আমি মুভ করে এখানে সরিয়ে রাখলাম। তাহলে এখানে একটা কালার। এরপরে এটাকে আবার ওখানে নিয়ে চলে যাও, ওর উপরে বসে দাও। তাহলে যখন হচ্ছে না, একই রকম দেখাচ্ছে, তখন আবার তাহলে কি করবে, এটাকে ডিলিট করে দেবে, লেফট ক্লিক করে ডিলিট করে দেবে। তাহলে আবার এই চেনটা আমার সলিড সিলেক্ট করা আছে, আর ম্যাজেন্ডাটা কালারটা সিলেক্ট করা আছে। অ্যাড পিক পয়েন্টে লেফট ক্লিক, ওটার ভিতরে লেফট ক্লিক, রাইট ক্লিক, এন্টারে লেফট ক্লিক, আর ওকেতে লেফট ক্লিক। হয়ে গেল কালার, এক কালার। এরপর তুমি এটাকে টেনে এনে বসে যাও। দেখো এবারে কি চেঞ্জটা হচ্ছে, টেনে এনে এখানে বসে দাও। এইভাবেও করতে পারো। এটা তো গেলে এক কালার। এবার এক কালারটা যদি তুমি মানে চেঞ্জ করতে যাও, যা খুশি ম্যাজেন্ডাটা থাক, তখন এগুলো কিন্তু অনেক সময় উড়ে যায়। তাই সেকেন্ড টাইম আর করার দরকার নেই। ভাঙা যাবে না কেন? তাহলে আমি মানে ব্যাকে যাই। তাহলে এটাকে আমি আমার মুভ করে এখানে 292 বসিয়ে দিই, আর এটাকে সিলেক্ট করে এই ব্লু বক্সটা ধরেও আমি এখানে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এইভাবে হলো। আর আমি যদি বলি না এক কালার করবো না, এমনি মানে ডিজাইন করবো, কোনো কোনো ডিজাইন করবো, তাহলে এই এই যে কালারটা, এটাকে ডিলিট করে দাও, ডিলিট করে দাও। আবার এই যে এন্টার মারো, বা এই যে এই আইকনটা আছে হ্যাশ, হ্যাশে লেফট ক্লিক করতে পারো। তাহলে আমি সলিড ওয়ার্কে এখানে অসংখ্য ডিজাইন আছে। আমি সাধারণত করি GIS30, JIS30 ছাড়াও অসংখ্য ডিজাইন আছে। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করতে হবে। এই যে GIS30 সিলেক্ট করলাম, অ্যাড পিক পয়েন্টে আইকনে লেফট ক্লিক, ওটার ভিতরে লেফট ক্লিক, রাইট ক্লিক, এন্টারে লেফট ক্লিক, ওকেতে লেফট ক্লিক। দেখো আমার একটা ডিজাইন হয়ে গেল একটা। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, এটা সিলেক্ট করে হয়তো ম্যাজেন্ডাটাই দিলাম, এসকেপ মারলাম, হয়ে গেল। এবারে ধরো এটা করেছি একটা প্যাটার্ন, একটা ডিজাইন। এই ডিজাইনটা যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবে যেমন মানে ফাঁকটা আছে। কিন্তু নকশা প্রিন্টের পর তো অতটা জুম করে তো হবে না, সেই জন্য এটাকে কি করবে, এর উপর একটা লেফট, এই ডিজাইনের উপর একটা লেফট ক্লিক মারবে, রাইট ক্লিক, হ্যাশ এডিট বলে একটা অপশন আছে, এখানে একটা স্কেল পাবে। স্কেলে ধরো আমি 10 টাইপ করলাম, 10 টাইপ করে ওকে করে দিলাম। তাহলে আমার এই ফাঁকটা যদি মনে হয় বেশি হচ্ছে, তাহলে এইটার উপরে আরেকবার লেফট ক্লিক করলে, রাইট ক্লিক করলে, হ্যাশ এডিটে লেফট ক্লিক, আমি স্কেলটা আমি করবো 10-এর জায়গায় 5 দিয়ে আমি কি করব, ওকে। দেখো গ্যাপটা অনেক মানে ছোট হয়েছে। এভাবেও তুমি করতে পারো। যাই হোক, আজকের মূল বিষয়টা ছিল যে একটা পলিলাইন মানে প্লটে কিভাবে একসাথে মানে স্কোয়ার ফুট ডেসিমেল একসাথে মানে বসানো যায়, সেটা সলিড এক কালারের উপরেই হোক আর কোনো ডিজাইনের উপরেই হোক। হ্যাঁ, আমরা এর আগে শিখেছি বা ক্লাসে শেখানো হয়েছে বা ভিডিও দেওয়া হয়েছে কিছু হয়তো। সেখানে এই যে পলিলাইনের উপরে একটা লেফট ক্লিক মারবে,
দিয়ে এল আই এন্টার, এল আই এন্টার মারার সাথে সাথে এখানে দেখবে যে একটা স্কোয়ার ফুট আসছে। এই স্কোয়ার ফুটটাকে এল আই এন্টার মারার সাথে সাথে এই আরেকবার দেখাচ্ছি। এই ধর একটা পলিলাইনের পরে একটা লেফট মারলে, এটা আগেও ক্লাসে হয়েছে। এল আই এন্টার মারলে এখানে স্কোয়ার ফিটে দেখিয়েছি, এটাকে জাস্ট কপি করছি, সিলেক্ট করলাম, রাইট ক্লিক, কপি, কেটে দিলাম, একটা এসকেপ মারবে। সবার উপরে কিপ্যাডের উপরে বা কিবোর্ডের উপরে ইএসি আছে, এসকেপটা মারবে, না হবে না। এসকেপটা মারার পর এবার রাইট ক্লিক, পেস্ট, পেস্ট করে আমি এখানে আমি বসালাম। দেখো মানে 45,916.58 স্কোয়ার ফিট এসেছে। 45,916.58 স্কোয়ার ফিট। তাহলে আমার এখানেও এসেছে 45,916.58 স্কোয়ার ফিট। তাহলে এখানে এক্সট্রা কি আসলো, স্কোয়ার ফিটের সাথে সাথে এসএফ অটোলিস্টের সাহায্যে বা কমান্ডের সাহায্যে স্কোয়ার ফিটের সাথে সাথে ডেসিমেলটাও আসলো। এটুকুই মানে পার্থক্য। আচ্ছা, যা এখানে এটা আমি কালার চেঞ্জ করে দিতে পারি বাই লেয়ার। এটাকে আমি মিক্সে এডিট করে আমি সাইজ বড় করে দিতে পারি। হ্যাঁ, আমি যা খুশি করতে পারি। ধরো 25 ফুট, এটা বিষয় নয়, তবু আমি দেখাচ্ছি। এটা 25 ফুট করলে অনেক বড় হচ্ছে, 15 ফুট করি, 15 ফুট। ওকে, এরকমটা হয়ে গেল। লেফট ক্লিক, রাইট ক্লিক, মিক্সে এডিট। এই যে এইটা আছে, এই চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটা, এটাকে ধরে এদিকে টেনে আনবে। ব্যাকের প্রয়োজন না হয় এখানে লেফট ক্লিক মারবে, একটা ব্যাক পেজ মারবে, দিয়ে ওকে তে লেফট ক্লিক করতে পারো বা সাইডে একটা লেফট ক্লিক করতে পারো। দেখো এটা একই এসেছে। ইচ্ছা এখানে দেখো এইটা আর এইটা দেখো একই এসেছে। এক্সট্রা তাহলে আমার ডেসিমেলটা এসেছে, আমি বারবার সেটা বলছি। এটাকে আমি আপাতত সরিয়ে দিই। তাহলে এখানে তুমি ডিজাইন করতে পারবে, এডিট করে এগুলো মানে কমাতে বাড়াতে পারবে, কালার চেঞ্জ করতে পারবে। আর যদি এক কালার নাও সলিড, যেটা তোমার পছন্দ হবে, ভালো লাগবে প্রিন্ট করলে দেখতে, তুমি বা তোমরা সেটাই নেবে। আর সবসময় এই যে লেখাগুলো বাই লেয়ারে করবে, বাই লেয়ারে কালারগুলো চেঞ্জ করে দিবে। তাহলে যখন প্রিন্ট হবে তখন লেখাগুলো স্পষ্ট পরিষ্কার হবে। ইয়েলো সাধারণত করতে যাবে না, কারণ ইয়েলোটা প্রিন্ট করলে অনেক সময় দেখবে হালকা হয়। এখানে ভিডিওটা আমি শেষ করলাম। অসুবিধা হলে জানিও আমার সাথে, ওই লাস্টে 888 নাম্বারে।